হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, ব্যক্তিগত কিছু কারণবশত। তো আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে আমি নিয়ে এলাম। তো সামনেই দেখতে পাচ্ছ যে পাখিগুলো বসে আছে, সেই পাখিগুলো কিন্তু ম্যাক্সিমামটাই সব বাচ্চা পাখি। তো এখানে আমার যে ভাঁড়গুলোতে বাচ্চা ছোট ছোট তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যে বাচ্চাগুলো ছোট ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সবাই বড় হয়ে গেছে এবং সেইগুলো আস্তে 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 সবাই বাইরে কিন্তু বেরিয়ে এসছে। তো অনেক বাচ্চা আমি সেল করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি এবং এইবারেও কিন্তু বিক্রি করে দেব সব বাচ্চা। তো দেখো, সব কিন্তু আস্তে আস্তে ভাঁড় থেকে নিজেরাই বেরিয়ে আসছে। তো এখানে বের করে দিতে হচ্ছে না, সবাই যখন মোটামুটি উড়তে পারছে এবং বাইরে খেতে পারবে এরকম পরিবেশে, তখন কিন্তু তারা নিজেরাই বেরিয়ে আসছে। তো বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে, এইরকমভাবে ছোট ছোট বাচ্চা সেগুলো চোখের সামনে বড় হতে দেখা এবং সেই বাচ্চাগুলো আস্তে আস্তে ভাঁড়ের বাইরে বেরিয়ে আসা, এই দৃশ্যগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। যারা পাখি পালন করো, যারা পাখিকে ভালোবাসো, অবশ্যই কিন্তু তাদের কাছে এই মুহূর্তগুলো কিন্তু খুবই আনন্দের। তো যাই হোক, এই বাচ্চাগুলো আমি রাখতে পারবো না, কারণ আমার কাছে এখন সেই ক্যাপাসিটি নেই। যেহেতু আমার ঘরের কন্ডিশান একটু খারাপ আছে, কারণ ওই দিকের যে ঘরটা আছে সেই ঘরটা আমাকে আবার রিপেয়ার করতে হবে, কারণ ওখানে জালগুলো, নেটগুলো সব নষ্ট হয়ে গেছে। আমি এইগুলোকে সেল করে দেব। তো যাদের নেওয়ার দরকার আছে, যারা মনে করছো যে নিতে হবে, নেব, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আরেকটা কথা বলি, ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। এই মুহূর্তে বাচ্চাগুলোর কিন্তু বয়স মানে 2.5 থেকে 3 মাস, ঠিক আছে? তো এখানে মেল এবং ফিমেল সেই রকমভাবে কিন্তু এখন চেনা যাচ্ছে না এবং চেনাটাও যাওয়ার মতো নয়, কথা নয়। তো এই রকম ছোট বাচ্চা যদি কেউ নিতে চাও, তারা কিন্তু নিতে পারো। আদারওয়াইজ যাদের মনে হবে যে না, আমরা মেল ফিমেল দেখে তারপরে নেব, তাদের যোগাযোগ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর যারা মনে করে যে হ্যাঁ, একেবারে ছোট বাচ্চা এখান থেকে আমি নেব, নিয়ে তারপরে সেখান থেকে যা পাখি বড় হবে, যা মেল ফিমেল যাই হোক না কেন, সেইটাকে আমরা আবার জোর দেব, জোর দিয়ে সেখান থেকে ব্রিডিং করব, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। তো যোগাযোগ করতে গেলে বেশি কিছু করতে হবে না, কমেন্টে কমেন্ট করো, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে? তো এখানে সামনের যে পাখিটাকে দেখতে পাচ্ছি, দুটো পাখি, এখানে সবুজ পাখিটা কিন্তু এখন মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটা মেল পাখি, এবং এখানে যে আকাশি কালারের যে পাখিটা আছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে একটু হলেও যে এটা ফিমেল পাখি। তো এরকমভাবে একটু একটু বোঝা যাচ্ছে, খুব বেশি কিন্তু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যারা মনে করছো যে নেবে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? আর এখানে একটা জিনিস বলি, যারা এরকমভাবে পাখি কিনছো বা কেনো হচ্ছে কি কারোর কাছ থেকে, তো অবশ্যই করে কিন্তু তাদের কাছ থেকে পাখিগুলো কিন্তু তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় যে পাখিগুলোর মধ্যে কোনো শরীর খারাপ থাকে কিনা সেটা আমরা না দেখেই কিনে নিই, ঠিক আছে? তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো, যে যখনই কারোর কাছ থেকে পাখি কিনবে, পাখির দুটো পা ঠিক আছে কিনা এবং তাদের হচ্ছে কি যেখান থেকে পটি করে সেই জায়গাটা ঠিকঠাক আছে কিনা তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো পাখিদের শরীর যদি খারাপ থাকে, তো ওই পেছনটা যেখান থেকে পটি করে সেই জায়গাটা কিন্তু নোংরা হয়ে থাকবে, ভিজে হয়ে থাকবে। আর এইটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে পাখির শরীরে কোনো সমস্যা আছে, ঠিক আছে? হয়তো দেখা যায় যে অনেক সময় পাখির শরীর খারাপ হয়েছিল, সেই জায়গা থেকে তারা আবার সেখানে মেডিসিন দিয়ে ঠিক করে দিয়েছে। তো
এখনও কিন্তু শরীরটা ঠিক হয়নি। তো যেহেতু তোমরা বাচ্চা পাখি কিনছো সেহেতু একটু দেখে কেনা ভালো, কারণ দেখে না কিনলে কি হবে, তোমরা হয়তো যারা নতুন আছো তারা হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারবে না, কারণ অনেক সময় দেখা যায় যে পাখিদের ট্রিটমেন্ট করলে আবার পরক্ষণে ঘুরে ফিরে সেই শরীর খারাপটা চলে আসে। তো তোমরা যদি ঠিকঠাক মেনটেন না করতে পারো তাহলে কিন্তু পাখি নষ্ট হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এইটুকু আমি বলে দিলাম। আর একটা বলছি যে যারা পাখি পালন করছে, যাদের হচ্ছে কি এবারে ব্রিডিংয়ে বসাবে, হয়তো অনেক সময় শীতের জন্য তারা ব্রিডিং করাওনি, কিন্তু শীত শেষ হয়েছে, এবার গরম, এইবারে ফুল গরমের আগে কিন্তু আর একটা হচ্ছে কি ক্লাচ তোমরা নিতে পারবে। তো সেই জন্যই কিন্তু বলবো বন্ধুরা, অবশ্যই করে তোমরা ট্রিটমেন্ট মানে ডিম পাড়ার আগে, ব্রিডিং করার আগে কিন্তু যে ট্রিটমেন্টগুলো হয় সেই ট্রিটমেন্টগুলো চালিয়ে নিলে যা সময় আছে আমাদের হাতে, সেই সময়ের আগে কিন্তু অবশ্যই বা সেই সময়ের মধ্যে একটা ক্লাচ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে ছোট্ট ভিডিও। এরপরে আবার ভিডিও নিয়ে আসবো, কারণ কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এরপরে আস্তে আস্তে আমি চেষ্টা করব নিয়মিত তোমাদেরকে ভিডিও দেওয়ার, এবং গুরুত্বপূর্ণ যেগুলো খুবই ইনফরমেটিভ ভিডিও, অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।